নমস্কার। কিছু কিছু রান্নার সাথে বড় স্মৃতি জড়িয়ে থাকে। সেই স্মৃতি সেই রান্নাকে তা সে যতই সাধারণ হোক না কেন করে তোলে আরও মধুর, আরও সুন্দর। লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসে এখন আমাদের যে সিরিজ চলছে, অতি কম উপকরণে খুব সহজ অথচ অতি সুস্বাদু রান্নার, সেখানে আমাদের আজকের নিবেদন তেমনই একটি রান্না। আমার যখন 5-5.5 বছর বয়স, তখন কলকাতায় বড় স্কুলে ভর্তি করবে বলে আমার মা আমাকে নিয়ে কলকাতায় আসতে বাধ্য হয়। বাবার থেকে যেতে হয় রানাঘাটে চাকরির সুবাদে। সেই সময় আমরা শনিবার করে রানাঘাট যেতাম এবং রোববার আবার ফিরে আসতাম। মাঝখানে বৃহস্পতিবার যদিও স্কুল ছুটি থাকতো, কিন্তু এই একটি দিনের জন্য কোথাও যাওয়ার উপায় থাকতো না। আমার মনে আছে রোববার আমি ফেরবার সময় খুব দুঃখ পেতাম। এখন বুঝি বাবা বুঝি দুঃখ পেতে আরও বেশি। সেই সময় রোববার মাও চেষ্টা করত যতটা পারে দেরিতে রানাঘাট থেকে বেরোতে। এখন তার কারণও বুঝি বই কি। রোববার বাড়িতে ঢুকতে বেশ রাত হতো। সেই সময় এক অদ্ভুত অসুবিধার সম্মুখীন হতে হতো। তা হতো বাড়িতে কোনো খাবার থাকতো না। মা তখন বসাতো সেদ্ধ ভাত বেশিরভাগ দিনই, অথবা ঘি ভাত আর মাছ ভাজা। এই দিয়ে রোববার রাত্রের খাওয়া হতো। আমি জানি আপনারা অনেকে অনেক পরিস্থিতিতে এই ধরনের সমস্যার সম্মুখীন হন। সেগুলিকে উদ্দেশ্য করবার জন্যই কিন্তু আমাদের এই সিরিজ, কম উপকরণে সহজ রান্না অথচ সুস্বাদু। যদি কোনোদিন রান্না না করতে ইচ্ছা করে, যদি বাড়িতে দুধ ছাড়া কিচ্ছু তেমন না থাকে, যদি মনে হয় যে আজকে একটু সময় বাঁচাই অন্য কিছুর জন্য, তাহলে আজকের জাদু রান্নাটি করুন। এক থালা ভাত এই একটি রান্না দিয়ে খাওয়া হয়ে যাবে। আজকে শিখব ভাপা ছানা। চলুন শিখি। কিছুদিন আগে কলকাতাতে এক অকশন হাউসে গিয়েছিলাম। সেখানে একটা আশ্চর্য সুন্দর জাগ খুঁজে পাই। সেই জাগে দুধ রেখে আপনাদের সামনে দেখাবো অনেক দিন ভেবেছি। আজকে সেই জাগ আপনাদের সামনে আনবো। আপনাদের কাছে জানতে চাইবো কেমন লাগলো, কমেন্টে লিখে পাঠাবেন। এই রান্নার জন্য প্রথমে দুধ ছানা কেটে নিন। আমি এখানে ভিনিগার ব্যবহার করব। আপনি চাইলে লেবুর রস, ভিনিগার, ছানা কাটার পাউডার যা ইচ্ছা নিয়ে নিন। দু লিটার দুধের জন্য ভিনিগার একটু কম হয়েছে, তাই আরও একটু যোগ করব। দুধ ছানা কেটে গেছে, এবার তা ছেঁকে নিয়ে ঠান্ডা হতে দিন। এক কড়াই ভর্তি করে 2 লিটার দুধ নিয়েছিলাম, ছানা হয়েছে এইটুকু। এবার এই ছানায় মেখে নিন বেশ কয়েকটি উপকরণ। প্রথমে দেব সাদা ও কালো সর্ষে বাটা। আমি দেব 2 টেবিল চামচ পরিমাণ। তারপর দেব স্বাদ অনুযায়ী নুন, আর দেব কাঁচা লঙ্কা কুচি, নিজের স্বাদ অনুযায়ী দেবেন। 1 চা চামচ থেকে 1.5 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ চিনি এবং 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। এবার সমস্ত উপকরণ ভালো করে মেখে নিন। এবার নিয়ে নিন একটি ঢাকা শুদ্ধ স্টিলের টিফিন কৌটো। তাতে রাখুন আগে থেকে মেখে রাখা ছানা।
আজকের পর্বটি করতে বসে সত্যি বিস্মিত লাগছে বারবার এই ভেবে যে এত সহজে এত সুন্দর রান্নাও হয় এবং এত কম উপকরণে। এই রান্নাটি কিন্তু এই সিরিজের মাইল ফলক হয়ে থাকবে। কেমন লাগছে আজকের পর্বটি দয়া করে আমাদের লিখে পাঠান, কমেন্টে লিখবেন। যদি ভালো লাগে শেয়ার করুন এইসব রেসিপিগুলি আত্মীয় বন্ধুদের সাথে। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, খুব আনন্দ পাবো। যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে দয়া করে বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের যোগাযোগ করতে চান, যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ বা ফোন কলের মাধ্যমে কলকাতায় 6291834357 এই নম্বরে। যদি খাবার অর্ডার করতে চান, যদি ভাগ করে নিতে চান আমাদের সাথে নিজের পারিবারিক রান্না অথবা নিজের কোনো খাওয়ার সংক্রান্ত গল্প, স্বচ্ছন্দে ফোন করুন। আমরা কিন্তু আপনাদের ফোনের অপেক্ষায় থাকব। এবার রান্নাটি শেষ করার পালা। একটি কড়াই চাপান আছে এবং তাতে এতখানি জল দিন যাতে যেই পাত্রটিতে আপনি ছাড়া রেখেছেন তার মাঝ বরাবর অবধি জল আসে। মনে রাখবেন, পাত্র ডোবালে কিন্তু জল বাড়বে, কাজেই সেই অনুযায়ী জল নেবেন। এবার ঢাকা দেওয়া পাত্রটি ভালোভাবে আরও শক্ত করে ঢাকা দিয়ে ওপরে একটা ভারী কিছু চাপান এবং তারপর এই পাত্র বসিয়ে দিন সেই জলে কেবলমাত্র 7 থেকে 10 মিনিট। তারপর নামিয়ে গরম গরম এই ছানা ভাপা পরিবেশন করুন গরম ভাতের সাথে। একটি জিনিস মনে রাখবেন, এই রান্নাটি কিন্তু কখনোই 10 মিনিটের বেশি জলে রাখবেন না, কারণ তাহলে ছানা ঝুরঝুরে হয়ে যাবে এবং রান্নাটি খেতে আর ভালো লাগবে না। দশ মিনিট হয়ে গেছে। এবার আঁচ বন্ধ করুন, ওপর থেকে ভারী জিনিসটি সরান এবং সাবধানে পাত্রটি তুলুন জল থেকে।